হলো কেন আমার ছেলে তো অন্যায় করে নাই। আমার ছেলেকে নাম দিতে মারার মামলায় আমার ছেলের প্রতি কোনো সাক্ষী বিপক্ষে কোনো সাক্ষী খারাপ যায় নাই। যাদের বাবা মারা গেছে, যাদের স্বামী মারা গেছে, তারা বলছে এরা করে নাই। তাহলে কেন এদের সাজা দেওয়া হলো? আমাদের সন্তানের প্রতি ন্যায় বিচার কেন হলো না? কেন ন্যায় বিচার করা হলো না? আমরা গরিব মানুষ, হাতে টাকা পয়সা আমাদের নেই। আমরা দীর্ঘ 2 বছর থেকে আমরা কোটের চত্বরে আমরা ঘোরাফেরা করতেছি, টাকা খরচ করতেছি, তারপরে আমরা জানি যদি মামলা দিয়ে থাকে আমরা ন্যায় বিচার পাবো। কেন সাক্ষীরা যেন আমাদের খারাপ বলে নাই? যার বাবা মারা গেছে সে যদি বলে যে এই ছেলেরা হলো মারে নাই, তাহলে কেন তাকে সাজা দেওয়া হলো? এই যে আমার কাছে, সবার কাছে, আমার কাছে প্রার্থনা। আমার ছেলে আমার নাম সকিনা। আমার ছেলে একটাই ছেলে। আমার ছেলে কেন খাবো জীবন সাজা দেওয়া? আমার ছেলে 164 করছে, পুলিশের বাইরেতে 164 করছে। আমার ছেলে চাইনা কোম্পানির চাকরি করে ঢাকায় 32,000 টাকা বেতন পায়। আমার ছেলে ছুটিতে বাড়িতে আসছে, আসাতে তাকে সন্দেহমূলক ভাবে ধরে নিছে। যার বাবা মারা গেছে তারা সাক্ষী দিছে, এই ছেলে মারে নাই। তাহলে কেন একে যাবজ্জীবন সাজা দেওয়া হলো? ন্যায় বিচার কেন আমরা পেলাম না? কেন আমাদের সন্তানের প্রতি অন্যায় করা হলো? কেন অন্যায় করা হলো? সাক্ষী যদি ভালো থাকে, সাক্ষীর উপরে তদন্তের উপরে হলো রায় হবে। তদন্ত যেটা দিছে, 164 যেটা দিছে, 164 পুলিশ পিটানের কারণে 164 করেছে। ও বলছে তোকে মেরে ফেলবো যদি তুই এইভাবে না বলিস, তোকে হলে আমি গুলি করবো, তোকে রেপ মামলা দিব, ধর্ষণ মামলা দিব, নাই তো তুই এইভাবে যদি তুই না বলিস, না স্বীকার করিস, তাকে তো এইভাবে তোকে হলো, তোর একটা বোন আছে, তোর বোনেরও খারাপ হবে। এভাবে ভয় ভীতি দেখায় আমার ছেলেটা 164 করাইছে। পুলিশ কে ছিল? এসআই কে ছিল? এসআই ছিল হইলো মিন্টু চন্দ্র ঘোষ। সে হলো হিন্দু, সে হইলো মনে করেন জুলাই আগস্টে হইলো, তখন তো ও খুব ভয় করছে। আগে জুলাই আগস্টের আগে এই ঘটনাটা ঘটাইছে। আর যখন জুলাই আগস্টে যখন জনগণ এরকম কোটা নিয়ে আন্দোলন করে, তখন অবশ্যই সে নরম ছিল। আমার মোবাইল নাম্বার দেয়, আমার সাথে দেখা করেন। কেন আগে আমি ঘুষ কিলাবো? কেন আমি ঘুষ কিলাবো? ওই তদন্ত করছিস ভালো কথা, তুই যা দিছিস